হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। সুপর্ণা গৃহকোণ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, মা বাবা এখানে বসে আছে, মা বাবাদের চা খাওয়া হয়ে গেছে। আর আমার বড় ননদ এসছে, আমার শরীর খারাপ তাই বলছে। আর খুব সুন্দর রোদ উঠেছে সকাল থেকে। তো জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এখানে মেলার কারণ হলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এগুলো কালের জামা কাপড়, আজ শুকনো হয়ে গিয়েছিলো পাখার হাওয়ায়। আবার কখন বলতে কখন বৃষ্টি আসে। আর আমরা এই চা খেতে বসেছি, ও চা খাচ্ছে, আমার চাটা ঢালা আছে। আমি ভাতটা আগে বসিয়ে দিয়ে তারপরে খেতে বসবো। তো ছেলে স্কুলে যাবে, ওর বাবা আছে, ওর বাবা নিয়ে যাবে। আর ভাতটা করে দিলে, ডিম ভেজে দিলে ও খেয়ে নেবে। দেখো, এটা আমাদের ঘরের মুরগির ডিম। কুসুমের কালারটা দেখো, লাল। আর কেনা ডিম হলে কুসুমগুলো সাদা সাদা হয়। এই ডিম ভেজে দিলে ও ভাত খেয়ে নেবে, নিয়ে চলে যাবে। আর আলু কাটা আছে, আলুটা ভাজবো। তো ওকে আগে ভাতটা দিয়ে দিই, ওর টাইম হয়ে যাচ্ছে। আলুটা ভাজছি কারণ টিফিনে দেবো ওকে। পরোটা কিনে এনেছি, পরোটার সঙ্গে ঘুগনি দিয়েছে। তো ঘুগনিটা দেবো না, যেহেতু ঝোল পড়ে যেতে পারে বাই চান্স। তাই পরোটার সঙ্গে আলু ভাজাটা করে দিচ্ছি, ও টিফিনে দিয়ে দেবো। দিয়ে ওকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি আবার কাজ করব, তরকারি বসাবো। তো ওর বাবারা যে ঘরে থাকার কথা না, তবু ঘরে আছে, তাই জন্য চিকেন নিয়ে এলো। তো এটা আজকে রান্না করব। আর কুমড়ো এনেছে, কুমড়ো তেঁতো করব। তো আলুগুলো আগে ভেজে নিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তারপর তরকারিটা বসাবো। তো আলুগুলো লাল হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ফোড়নে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিচ্ছি। আগে থেকে রেডি করে রেখেছিলাম। তেজপাতাটা ধুয়ে দু টুকরো করে রেখেছিলাম। আর এলাচগুলোকে, লবঙ্গ দারচিনিগুলোকে রেখেছিলাম, এলাচ ফাটিয়ে দিয়েছিলাম। আর এই ফাঁকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আলু ভাজতে ভাজতে, সেগুলো দিয়ে দিলাম। আমি নিচের এখানেই স্ল্যাবের উপরেই পেঁয়াজগুলো বা যে কোনো সবজি তাড়া থাকলে কাটি। এখানটায় রান্না করার আগে আমি ভালো করে মুছেই নিই, আর কাটার আগে আর একবারও মুছে নিই। তো দেখতে পাচ্ছ, কাটার সঙ্গে সঙ্গে আবার মুছে দিলাম। তো তাড়াহুড়োর সময় এইভাবেই রান্না করি আমি। সব কিছু কেটে গুছিয়ে নিয়ে দাঁড়ানো সম্ভব হয় না, তো ওই কাটতে থাকি আর রান্না করতে থাকি। তো এবারে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাবে নেড়ে ভাজতে থাকবো। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটা দিয়ে দিলাম। নুন আর লঙ্কা গুঁড়ো এখন দেব না, নুন দিলেই জল ছাড়তে থাকবে, আর লঙ্কা গুঁড়ো দিলেই ধরে যাবে। তো কিছুক্ষণ নেড়ে তারপরে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। দেওয়ার পর আলু দিয়ে ভালো করে কষতে থাকছি। ওর পাশে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ মাংস তরকারিটা গরম জল দিলে মাংস তরকারির টেস্টটা ভালো থাকে। ঠান্ডা জল দিলে স্বাদটা নষ্ট হয়ে যায়। ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম, যেমন ঝোল থাকবে দেখে বুঝে দিয়ে দিলাম। মাংস তরকারিটা হয়ে গেছে, নামিয়ে রেখে কুমড়ো তিঁতোটা করছি।
এগুলো সব কচি নিম পাতা। আমি সিজনের সময় তুলে সব ধুয়ে শুকিয়ে রেখে দিই বয়াম করে। একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে লাল করে ভেজে নেব। তো চলো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। তোমরা তো জানোই, বললামই। এই যে মাংস তরকারি, কি সুন্দর কালার হয়েছে দেখো। আর এটা হচ্ছে কুমড়ো তেঁতো কচি নিম পাতা দিয়ে। আর নিচে ভাত আছে। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে 8:15। তো এখন আমি রুটি করতে চলে এসেছি। আর বিকেলে খাওয়া দাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে তো ঘুমিয়ে গিয়েছিলাম। আজকে ছেলেকে আনতে গেছিল ওর বাবা, তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর বিকেলে উঠে একটু টুকটাক কাজকর্ম সেরে আর ছেলেটাকে একটু বই পড়তে বসিয়েছিলাম। তো ছেলেটা এখন পড়তে গেছে আর আমি রুটি করতে চলে এসেছি। দেখো আটা মেখে নেবো এবারে। দেখো এই যে আটা নিয়ে নিয়েছি, আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি। তো এটা এখন মেখে নেব। তো নুন দিয়ে দিয়েছি, আটাটা এখন মেখে নেব। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি যে ভিডিওগুলো দেব সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে। ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো। যদি কিছু দেখতে চাও নতুন সেটাও বলতে পারো কমেন্টে জানিও। শেয়ার করে দিও। তো ফ্রেন্ড দেখো রুটি করে নিচ্ছি, আর এইদিকে দুপুরের তরকারি বেশি আছে, সেটা দিয়ে আজ রুটি খাওয়া হবে। তো চলো চটাপট রুটিগুলো করে নিই। আর ব্লগটা আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। তো আজকের মতো গুড নাইট, বাই বাই।